ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড নিয়ে। ওকে, আমরা প্রত্যেকেই জানি আমাদের ব্রেনের প্রায় এভারেজ ওজন হচ্ছে 1 কেজি 360 গ্রাম। আমার ওজন বা তোমার ব্রেনের ওজন বা প্রত্যেকের ওজন এভারেজ এটা হয়, একটু এদিক সেদিক হতে পারে। আর আমাদের প্রত্যেকের ব্রেনে 86 বিলিয়ন নিউরন থাকে। রাইট, আমরা যা কিছু কাজ করি না কেন, দেখা শোনা যা কিছু করো না কেন, রাইট, অঙ্ক করা, অন্য বিজনেসের মার্কেটিং এর কিছু ভাবনা ভাবছো, রাইট, সেলসের কোনো স্ট্র্যাটেজি তৈরি করছো, তুমি যা কিছু করছো, তোমার শ্বাস প্রশ্বাস ভিতরে বিপাক ক্রিয়া সমস্ত কিছু কে করে? ব্রেন। তাহলে সবার ব্রেনই যদি সেম হয়, এভারেজ ওজন প্রায় সবার সেম, সবার ব্রেনই প্রায় 86 বিলিয়ন নিউরন যদি থাকে, তাহলে কেউ খুব ভালো মানে কারো ব্রেন খুব ফাস্ট কাজ করে, খুব ভালো কাজ করে, যে কোনো কাজে সফল হচ্ছে, পড়াশোনায় খুব এক্সপার্ট, বিজনেসে খুব সফলতা করছে, মেমোরি খুব ভালো। আবার কেউ কেউ মানে ব্যর্থ হচ্ছে, রাইট, মানে ব্রেন মনে হয় কাজই করে না, যেই কাজেই যাচ্ছে ব্যর্থ হচ্ছে। তো এরকম কেন? কিছু লোক খুব সফল হচ্ছে, যেই কাজে যাচ্ছে সেখানেই সফল, আর বাকিরা ব্যর্থ হচ্ছে। সে স্টাডি রিলেটেডই হোক বা বিজনেস রিলেটেডই হোক, যেই ফিল্ডেই যাচ্ছে ব্যর্থ হচ্ছে। এই ডিফারেন্স বা এই বৈষম্য কেন? এই বৈষম্য হয় বস সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মনের জন্য। এটাই আজকে আমরা একটু এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব, কিভাবে সাবকনশিয়াস মাইন্ড কাজ করে, কিভাবে ডিফারেন্সিয়েট ক্রিয়েট করে। কেউ সফল আর কেউ ব্যর্থ, রাইট, কেউ লাইফে যেই ফিল্ডে যাচ্ছে সেখানেই সফল, শুধু সফলতার মুখ দিচ্ছে, আর কে যেই ফিল্ডেই যাচ্ছে সেখানেই স্টাক হয়ে যাচ্ছে, ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে পারছে না। তাহলে মেইনলি ডিফারেন্স কোথায় হয় সেটাই আজকের এই ভিডিওতে আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করব। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, আশা করি খুব ভালো লাগবে। আমরা বিজ্ঞানসম্মতভাবে এইটা আমরা আজকে এক্সপ্লেন করব। ওকে, তো দেখুন, আমরা যাই করি না কেন সমস্ত কিছু কে করে বলে দেখি? ব্রেন। যেমন তুমি এই ভিডিওটা দেখতে পাচ্ছ, আমার কথা শুনতে পাচ্ছ, সমস্ত কিছু কে করছে বলে দেখি? ব্রেন। রাইট, আমাদের মস্তিষ্ক করছে, যার ওজন এভারেজ 1 কেজি 360 গ্রাম। এই ব্রেনে নর্মালি কি থাকে? নিউরন থাকে। কত বিলিয়ন নিউরন থাকে? 86 বিলিয়ন নিউরন থাকে। রাইট, এবার এই ব্রেনকে নর্মালি দুইটা ভাগে ভাগ করা হয়, তোমরা শুনে থাকবে। একটাকে আমরা বলি বস কনসিয়াস মাইন্ড। কি বলি আমরা? কনসিয়াস মাইন্ড, বাংলায় বলে চেতন মন। রাইট, তিন ভাগে অনেকে ভাগ করে, কনসিয়াস, আনকনসিয়াস। আনকনসিয়াসটাকে নর্মালি সাবকনসিয়াস এর মধ্যে ধরা যায়। আরেকটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। রাইট, চলো, অনেকে আনকনসিয়াস মাইন্ড বলে আরেকটা হয়, তো আনকনসিয়াসকে সাবকনসিয়াস মাইন্ডের পার্ট বলা যেতে পারে। কনসিয়াস মাইন্ড কোটা? যেটা হচ্ছে চেতন মন। চেতন মন হচ্ছে কোনটা? যেমন তুমি দেখতে পাচ্ছ, রাইট, আমাকে দেখতে পাচ্ছ, বোর্ড দেখতে পাচ্ছ, বোর্ডে লেখা দেখতে পাচ্ছ, আমি কি বলছি শুনতে পাচ্ছ, রাইট। নর্মালি এগুলা তুমি যে কনসিয়াসলি যেগুলো করো, দেখা শোনা, কোনো কিছুর গন্ধ শোকা, কোনো কিছুতে টাচ করলে একটা ফিলিংস হলো, এই সমস্ত কিছু কে করে বলে দেখি? কনসিয়াস মাইন্ড। রাইট, আরেকটা হচ্ছে আনকনসিয়াস মাইন্ড, যেটা তুমি চেতন ভাবে ঘটনা কিন্তু আনকনসিয়াসলি। মনে করো তুমি যে ভিডিওটা দেখছো, তোমার ফোকাস আমি কি বলছি, কি লিখছি এটার উপর, কিন্তু তোমার অজান্তে তুমি কি করছো বলে দেখি? শ্বাস প্রশ্বাস নিচ্ছ, রাইট, তোমার হার্টবিট, হৃদস্পন্দন কাজ করছে, তোমার ভিতরে বিপাক ক্রিয়া করছে, কোষের মধ্যে শ্বসন ঘটছে, সবাত শোষণ, অনেক কিছু তোমার ভিতরে ঘটছে। রাইট, হাজার হাজার জৈব রাসায়নিক বিক্রিয়া তোমার ভিতরে ঘটে চলছে তোমার অজান্তে। তুমি কি ভেবে ভেবে করছো? তুমি এই শ্বাস নিলাম, তুমি কি এটা ভেবে ভেবে করো কি না? তোমার যে হার্টবিট কাজ করছে, এটা কি তুমি ভেবে ভেবে করো নাকি তোমার অজান্তে অটোমেটিক হয়? অটোমেটিক হয়। তুমি যখন রাতে ঘুমাও তখনও শ্বাস প্রশ্বাস চলে কিনা? চলে। হার্টবিট কাজ করে কিনা? চলে। ভিতরে বিপাক ক্রিয়া ঘটে কিনা? ঘটে। তাহলে তুমি তো ঘুমাচ্ছ, তোমার কনসিয়াস মাইন্ড ঘুমাচ্ছে, কিন্তু তোমার সাবকনসিয়াস মাইন্ড 24 ঘন্টায় কি থাকে বলো দেখি? এটা 24 ঘন্টায় জাগ্রত অবস্থায় থাকে, কখনোই ঘুমায় না। এটা অনবরত কাজ করে চলছে এবং তোমার অজান্তে কাজ করছে। দেখাশোনার ক্ষেত্রে যেমন একটা কনসিয়াস এফোর্ট দিতে হয়, এটা কোনো এফোর্ট নাই, এটা এফোর্টলেসলি অটোমেটিক ঘটে। এটি হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। রাইট, এই সাবকনসিয়াস মাইন্ডই তোমার অভ্যাস তৈরি করে, তোমার বিলিফ সিস্টেম। কারো হয় না, রাইট, মনে হয় না কারো যে বিশ্বাস, মনে করে দেখবি কি অনেকের বিলিফ সিস্টেম, যে বিলিফ সিস্টেম তৈরি হয়ে যায়, না আমার দ্বারা বিজনেস হবে না, বিজনেসের জন্য আমি যোগ্য না। এটা কেন হয়? কারণ তার সাবকনসিয়াস মাইন্ডে নেগেটিভ প্রোগ্রামিং তৈরি হয়েছে। রাইট, স্টুডেন্টের ক্ষেত্রে কিছু দেখবে, কিছু কিছু স্টুডেন্ট খুব ভালো পড়াশোনায়, সায়েন্স খুব ভালো করছে, ম্যাথ যে কোনো ম্যাথ সলভ করছে। আবার কিছু কিছু ম্যাথ স্টুডেন্ট ম্যাথ দেখলে পালাচ্ছে, ম্যাথ আমার জন্য না। প্রবলেম কোথায়? কিছু স্টুডেন্ট খুব সুন্দর ম্যাথ করছে, কিছু স্টুডেন্ট ম্যাথ করতে পারছে না। প্রবলেম কোথায়? নর্মালি তো নিউরন সেম, ব্রেন সেম। প্রবলেম হচ্ছে সাবকনশিয়াস মাইন্ডে। সাবকনশিয়াস মাইন্ড হচ্ছে কি? কনশিয়াস মাইন্ড বলতে পারো ব্রেনকে হার্ডওয়্যার, আর সাবকনশিয়াস মাইন্ড হচ্ছে ব্রেনের সফটওয়্যার। যেমন কম্পিউটারের হার্ডওয়্যার হয় না, কম্পিউটারে যে পার্টসগুলো দেখতে পাচ্ছি, মোবাইলের হার্ডওয়্যার হয় যেগুলো আমরা ছুতে পারছি। এবার ঠিক সেম ভাবে কম্পিউটারের ভিতরে যেমন সফটওয়্যার থেকে, আজকে মোবাইলের ভিতরে সফটওয়্যার থেকে, সেই সফটওয়্যার যেমন হয়, সেম ভাবে ব্রেনের মানে হার্ডওয়্যার বলতে পারে কনশিয়াস মাইন্ডকে। এটা ধরা যায়, ছোঁয়া যায়, রাইট, ব্রেনকে। সেম ভাবে
ব্রেনের ভিতরে সফটওয়্যার থেকে, যেমন কম্পিউটারের সফটওয়্যার থেকে ব্রেনের ভিতরে সফটওয়্যারকে তোমরা বলতে পারো সাবকনশিয়াস মাইন্ড। বুঝা গেল কি বললাম? আরেকটা যদি গাছ দিয়েও আমি এক্সাম্পল দিই, যেমন গাছের উপরে ডালপালা অমুক তমুক সমস্ত কিছু দেখতে পাচ্ছ, একটা গাছের যদি এক্সাম্পল দিই, গাছের মনে করো এখানে ডালপালা এই সমস্ত কিছু দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কনসিয়াস মাইন্ড, এগুলো আমরা দেখতে পাচ্ছি, রাইট? সফটওয়্যার দিয়ে বুঝতে যদি অসুবিধা এইভাবে ভাবতে পারো। আর গাছের নিচে কি থাকে? মূল। এই মূল কিন্তু দেখা যায় না, দেখা যায় কি না, কিন্তু এটাই হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড, এটা হচ্ছে গোড়া। যদি এক্সাম্পল দিই, তোমার গোড়া যদি মজবুত না হয় তাহলে গাছ বাঁচবে না। সেম ভাবে আমরা লাইফে কতদূর সফল হবো না হবো, সেটা কনসিয়াস মাইন্ডের চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা, 95% এর বেশি ভূমিকা নেয় কে? সাবকনসিয়াস মাইন্ড, রাইট? একটা গাছ কতদূর স্ট্রং হবে, যেমন গাছগুলো বেশি লম্বা হয় তাদের মূলও কি হয়? বেশি মজবুত। সেম ভাবে তুমিও যদি লাইফে বেশি বড় লম্বা হতে চাও, মানে খুব বড় মাপের সফল হতে চাও, তাহলে তোমারও মূল মজবুত হবে। মূল বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? সাবকনসিয়াস মাইন্ড, রাইট? তাহলে এইভাবে বুঝতে পারো কম্পিউটার হার্ডওয়্যারকে যদি কনসিয়াস মাইন্ড বলো, সেই কম্পিউটারের সফটওয়্যার হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড, রাইট? এবার এই সাবকনসিয়াস মাইন্ডই তোমার বিলিফ সিস্টেম স্ট্রং হয়। একটা এক্সাম্পল দেই, সাবকনসিয়াস মাইন্ডের খুব ভালো রিলেট করতে পারবে। তুমি যখন প্রথম সাইকেল চালানো শিখছো, খুব কষ্ট করেছে সাইকেল চালানো, তাই না? অনেকবার পড়ছো বা হাত কাঁপতো, কনফিডেন্স পাও না। এখন সাইকেল চালানো শিখে গেছো, এখন কি হয়? তুমি সাইকেল অটোমেটিক চলছে, পা অটোমেটিক চলছে, রাইট? তুমি হয়তো অন্য কিছু ভাবছো যে আজকে গিয়ে বিজনেসের একটা ইসে করবো, অমুক করবো, বাড়িতে গিয়ে এটা করবো, বা সাইকেল অন্য বা কোনো জায়গায় যাবো, অন্য কিছু ভাবছো, রাইট? বাড়িতে গিয়ে কি করবে বা অফিসে গিয়ে কি করবে, তুমি ভাবছো অন্য কিছু। সাইকেল অটোমেটিক চলছে, বাইক অটোমেটিক চলছে, তোমার কনসিয়াস এফোর্ট দিতে হচ্ছে না। তুমি যখন হাঁটো, ছোটবেলায় যখন হাঁটতে শিখছে, কতটা পরিশ্রম হয়েছে, রাইট? ব্যালেন্স করতে পারতে না, ভয় পেতে, পড়ে যেতে, কতবার পড়ছো, কিন্তু আজকে দেখো যখন হাঁটো তোমাকে ভাবতে হয় এই পা তুললাম, পা ফেললাম, অটোমেটিক চলে। কেন? এগুলো কে কাজ করে বলে দেখি? সাবকনসিয়াস মাইন্ড, রাইট? তাহলে সাবকনসিয়াস মাইন্ড কিভাবে কাজ করে? আমি কি বললাম? ব্রেনের মধ্যে কি থাকে? নিউরন। তাহলে প্রচুর নিউরন থাকে। কত নিউরন? 86 বিলিয়ন। 1 বিলিয়ন মানে 100 কোটি। তাহলে বুঝতে পারছো 8600 কোটি, 8600 কোটি নিউরন থাকে এভারেজ। এবার নর্মালি কি হয়, মনে করো আমি সাইকেল চালানোর কথা যদি বলি, মনে করো তুমি যখন প্রথম সাইকেল চালানো শিখছো, শুধু সাইকেল চালানো না, যে কোনো জিনিস, বিজনেস যখন প্রথম শুরু করবে, মার্কেটিং, সেলস, এগুলো কঠিন মনে হয়। কেন? কারণ যখন প্রথম যখন কোনো জিনিস শিখছো না, সাইকেল চালানো, যখন সাইকেল চালানো শিখছো, তখন কি হয়? তোমার ব্রেনে সিগন্যাল যায়। সিগন্যাল যখন যায় না, তখন নিউরনগুলোর মধ্যে আলোড়ন হয়, কিছু নিউরনের মধ্যে একটা কানেকশন তৈরি হয়। মনে করো সাইকেল চালানো শিখবে, এই কাজটা কে করবে? ব্রেনের কিছু পার্টিকুলার নিউরন হবে। এই নিউরনগুলা, যেই নিউরনগুলো এই কাজটা করবে, সেই নিউরনগুলোর মধ্যে না কানেকশন হয় না। বুঝা গেল? মনে করো এতগুলা নিউরন এই কাজগুলা করবে, এতগুলা নিউরন, এখানে কয়েকটা, এই কয়েকটার মধ্যে কানেকশন হলো, এই কয়েকটার মধ্যে আলাদাভাবে কানেকশন হলো, পার্টিকুলার সঠিকভাবে নিউরনগুলোর মধ্যে একটা কানেকশন হয়। কানেকশনটা ঠিকভাবে হয় না শুরুতে, কি এগুলা কিছু আলোড়িত হচ্ছে, এগুলাতে সিগন্যাল পৌঁছাচ্ছে না, সিগন্যালগুলো নিউরনগুলোর মধ্যে ঠিকঠাক ভাবে পৌঁছায় না, একটা ভালো সংযোগ তৈরি হয় না। বুঝা গেল কি বললাম জিনিসটা? এবার তুমি যখন বারবার এফোর্ট দিচ্ছ, প্রতিদিন প্র্যাকটিস করছো, কিন্তু ঠিকঠাক ভাবে কানেকশন হচ্ছে না। এবার বারবার প্র্যাকটিস করতে হয়, নিউরনগুলোর মধ্যে একটা সঠিকভাবে একটা সংযোগ বা কানেকশন তৈরি হয়। এটাকে বলা হয় নিউরাল কানেকশন, বা এটাকে বলা হয় সাইনেপটিক কানেকশন। তাহলে নিউরনগুলার মধ্যে যখন একটা সঠিক সংযোগ তৈরি হয়ে যাবে বা কানেকশন তৈরি হবে, এটাকে বিজ্ঞানের ভাষায় বলে সাইনেপটিক কানেকশন, তখন নিউরনের ভিতর নির্দিষ্ট একটা প্যাটার্ন তৈরি হয়, রাইট? কি তৈরি হয়? একটা নির্দিষ্ট প্যাটার্ন তৈরি হয়, বা একটা কি বলে, একটা সিস্টেম বা একটা চেইন সিস্টেম তৈরি হয়, হ্যাঁ, নিউরনগুলার মধ্যে। এটা শুরুতে হবে না, কিন্তু বারবার প্র্যাকটিস করার পরে নিউরনগুলার মধ্যে একটা সুন্দর সাইনেপটিক কানেকশন তৈরি হয়, তখন নিউরনের ভিতর নির্দিষ্ট একটা প্যাটার্ন তৈরি হয়। এভাবে একটা কি হয়? সাবকনশিয়াস মাইন্ডে নিউরনের যে সফটওয়্যার থাকে, ব্রেনের যে সফটওয়্যার, সাবকনশিয়াস মাইন্ডে একটা প্রোগ্রামিং তৈরি হয়, রাইট? তারপর কি হয়? একবার যখন সাবকনশিয়াস মাইন্ডে একটা নির্দিষ্ট প্রোগ্রাম তৈরি হলে, তখন তুমি ভাবছো অন্য কিছু, সাইকেল অটোমেটিক চলছে। এটা শুধু সাইকেল চালানোর ক্ষেত্রে না, এটা যে কোনো ক্ষেত্রে। আমরা নর্মালি কি হয়, আমরা যে কোনো কিছু ভিএ কি বলা হয়, ভিএ কে আমরা যে কোনো কিছু ভিজুয়াল করি, কিছু অডিও। ভিজুয়াল মানে যা কিছু আমরা দেখি, অডিও মানে যা কিছু আমরা শিখি, কাইনেস্থেটিক্স বলতে ফিলিংস, মানে যা কিছু এক্সপিরিয়েন্স করি। তুমি যা দেখো, যা শুনো, যা এক্সপিরিয়েন্স করো বা ফিল করো, এগুলা কি হয়? আস্তে আস্তে রেগুলার। মনে করো একজন স্টুডেন্ট আমার কাছে পড়তে আসলো, আমি যদি একে রেগুলার বুঝাই, তোর দ্বারা কিছু হবে না। সে যখন রেগুলার এই জিনিসগুলো আমাকে দেখবে, আমি এগুলো বলছি, দেখবে, শুনবে, এক্সপিরিয়েন্স করবে, তখন আস্তে আস্তে তার মনে নেগেটিভ প্রোগ্রামিং তৈরি হবে। কাকে যদি বারবার বলি তোর দ্বারা কিছু হবে না, নেগেটিভ প্রোগ্রামিং তৈরি হবে। একসার সময় ব্রেনে কি বললাম না,
ওই নির্দিষ্ট একটা কানেকশন তৈরি হবে, সাইনেপটিক কানেকশন, পরে প্যাটার্ন তৈরি হবে, এইভাবে সাবকনশিয়াস মাইন্ডে প্রোগ্রামিং তৈরি হবে যে হ্যাঁ আমি একজন খারাপ স্টুডেন্ট। উল্টো ভাবে পজিটিভ প্রোগ্রামিং তৈরি হবে। কাউকে যদি বলা হয় তুই দারুণ স্টুডেন্ট, তুই দারুণ কিছু করবি, তুই বিজনেসে দারুণ কিছু করবি, এরকম পজিটিভ প্রোগ্রামিং যদি তৈরি করা হয়, তাহলে কিছুদিন পরে দেখা যাবে তার ব্রেনের মধ্যে এরকম পজিটিভ প্রোগ্রামিং তৈরি হয়, রাইট? তাহলে কোনো জিনিস যখন বারবার যখন আমরা ব্রেনে কিছু সিগন্যাল দেই, কিছু দেখে বা শুনে বা কাইনেস্থেটিক্স বা ফিলিংস এর মাধ্যমে, তখন আমাদের ব্রেনে নির্দিষ্ট একটা কি তৈরি হয়, প্রোগ্রামিং তৈরি হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা কনসিয়াসলি তো এফোর্ট দিই না, আমরা কি দেই, আমরা নর্মালি কি হয় নেগেটিভ ইনপুটই বেশি দেই। আমার দ্বারা কি বিজনেস হবে, কত লোক বিজনেসে এফোর্ট হয়, এগুলা যখন বারবার ভাববে তাহলে আলটিমেট সাবকনশিয়াস মাইন্ডে কি প্রোগ্রামিং তৈরি হয়, নেগেটিভ প্রোগ্রামিং, রাইট? এবার নেগেটিভ প্রোগ্রামিং যখন তৈরি হয় না, তখন একটা সিকোয়েন্স হয়। তাহলে ব্রেনে তুমি বারবার যা দিবে, ওকে, স্বামী বিবেকানন্দ সেটাই বলছে, রাইট? তোমরা যদি স্বামী বিবেকানন্দের দর্শন পড়ে থাকো, তুমি যা ভাববে তুমি তাই হবে। বা আমরা যদি বৌদ্ধ দর্শনের ক্ষেত্রেও দেখি, গৌতম বুদ্ধ সেম কথাই বলে দিয়েছে, আমরা আলটিমেট যা ভাবি যা শুনি আমরা তাই হয়ে যাই, রাইট? তাহলে এগুলো আগে আমাদের বিখ্যাত ফিলোসফাররা বলে গেছে, এটা সব কিন্তু সায়েন্স, রাইট? এটা ফিলোসফি না, ফিলোসফি তো বটে, এগুলো কিন্তু সাইন্টিফিক বৈজ্ঞানিক ভিত্তির উপর কিভাবে হয়। তুমি যা ভাববে যা শুনবে রেগুলার যা চিন্তা করবে, আলটিমেট কি হবে বলো দেখি, ব্রেনের একটা আরএস বলা হয়, রেটিকুলার অ্যাক্টিভেশন সিস্টেম। এটা কি হয়, আমরা সারাদিনে প্রচুর ভাবি ইসে করি, কিন্তু রেটিকুলার অ্যাক্টিভেশন সিস্টেম কি করে, এটা ফিল্টার করে, ও দেখবে কোন ভাবনাগুলাই বেশি জোর দিচ্ছে। সারাদিনে প্রায় 60,000 থট আসে, ভাবনা আসে, কিন্তু বেশিরভাগ ভাবনা আসে চলে যায়, কিন্তু কিছু কিছু ভাবনা আমরা বেশি ভাবি। হ্যাঁ, বুঝা গেল কি বললাম, আমার বিজনেস কি হবে, আমার বিজনেস কি হবে, আমার মার্কেটিং ঠিকঠাক হচ্ছে না, এসে কিছু হচ্ছে না, জবটা ঠিক ভালো লাগছে না, এগুলো নেগেটিভ। তুমি যেই জিনিসগুলো বেশি ভাববে না, আরএস দেখবে আরে এ তো এই জিনিসটাই বেশি ফোকাস দিচ্ছে, তখন এই সিগন্যালগুলো কি হয়, ব্রেনে পাঠাবে, রাইট? নিউরনের মধ্যে একটা প্যাটার্ন তৈরি করবে সাবকনশিয়াস মাইন্ডে, সেরকম ভাবে প্রোগ্রাম তৈরি হবে। তাই আরএস হচ্ছে ফিল্টার করার কাজ, বুঝা গেল? নজর রাখি তুমি কোন কোন জিনিস বেশি ভাবছো। তুমি যদি নেগেটিভ বেশি ভাবো, আরএস কি হবে, সাবকনশিয়াস মাইন্ডে কি তৈরি করতে সাহায্য করবে, নেগেটিভ প্রোগ্রামিং, রাইট? এই প্রোগ্রামিং যদি নেগেটিভ হয় না, তাহলে আলটিমেট এইভাবে একটা সিকোয়েন্স হয়, ব্রেনের মধ্যে যখন তুমি বারবার ভাবে, প্রোগ্রামিং কোথায় তৈরি হয়, সাবকনশিয়াস মাইন্ড। সাবকনশিয়াস মাইন্ড বলতে ব্রেনের সফটওয়্যার, এটা দেখা যায় না কিন্তু অ্যাকচুয়ালি নিউরনের মধ্যে থাকে, রাইট? প্রোগ্রামিং যখন নেগেটিভ হয়, তাহলে কি হবে, তোমার বিলিফ সিস্টেম নেগেটিভ হবে। তোমার বিলিফ হয় না, অনেকের বিশ্বাস, আমি কনফিডেন্সই পাচ্ছি না, বিজনেস করব কনফিডেন্স পাচ্ছি না, আমি একটা জব জোগাড় করব কিন্তু কনফিডেন্স হচ্ছে না, আমার দ্বারা কি হবে, আমার চেয়ে এত ভালো ভালো এসে আছে, রাইট? এই নেগেটিভ বিলিফ কি করে হয়, কারণ তোমার নেগেটিভ প্রোগ্রামিং তৈরি হয়েছে, রাইট? প্রোগ্রামিং যদি নেগেটিভ হয়, তাহলে বিলিফ সিস্টেম নেগেটিভ হবে, বিলিফ যদি নেগেটিভ হয়, তাহলে তোমার অ্যাটিটিউড নেগেটিভ হবে, রাইট? একটা কথা আছে যে সিংহের কোনো দিক দিয়ে টপ না, যুদ্ধের দিক দিয়ে টপ না, লম্বার দিক দিয়ে টপ না, কোনো কিছুর দিক দিয়ে টপ না, অথচ সিংহ বনের রাজা কেন, কারণ ওর অ্যাটিটিউডটাই রাজার মতো, লায়নের মতো, সিংহের মতো। ওকে, সেম ভাবে তোমার বিলিফ যদি দুর্বল থাকে, তোমার অ্যাটিটিউড কি হবে, দুর্বল হবে। ওকে, প্রোগ্রামিং, বিলিফ, অ্যাটিটিউড, ফিলিংস। তোমার অ্যাটিটিউড যদি দুর্বল হয়, তাহলে তোমার ফিলিংস ভালো লাগবে না, কিছু করতে ভালো লাগবে না, ফিলিংস মোটিভেশন পাবে না, ফিলিংস বলতে এখানে মোটিভেশন পাবে না। তাহলে মোটিভেশন যদি না পাও, তাহলে তুমি অ্যাকশন কি নিতে পারবে না, তাহলে অ্যাকশন যদি না নেও, তাহলে রেজাল্ট কি হবে, তোমার রেজাল্টও নেগেটিভ হবে, রাইট? তাহলে গোড়ায় কে আছে বলে দেখি, প্রোগ্রামিং। সাবকনশিয়াস মাইন্ডে যদি প্রোগ্রামিং দুর্বল হয়, তাহলে বিলিফ দুর্বল হবে, বিলিফ যদি দুর্বল হয় অ্যাটিটিউড দুর্বল হবে, অ্যাটিটিউড দুর্বল হলে ফিলিংস দুর্বল হবে, ওকে, অ্যাকশনও দুর্বল হবে, রেজাল্টও দুর্বল হবে। এটা বিখ্যাত সাইকোলজির শেট হেলমস্টেটার তার বই হোয়াট টু সে হোয়েন ইউ টক টু ইয়োরসেলফ, এই বইয়ে এই থিওরিটা দিচ্ছে, খুব গুরুত্বপূর্ণ, পরে বাকি সাইকোলজিস্টও ফলো করছে। তোমার সাবকনশিয়াস মাইন্ডে যদি নেগেটিভ প্রোগ্রামিং তৈরি হয়, তাহলে বিলিফ নেগেটিভ হবে, বিলিফ নেগেটিভ হলে অ্যাটিটিউড নেগেটিভ হবে, অ্যাটিটিউড নেগেটিভ হলে কি হবে, ফিলিংস নেগেটিভ, কিছু করতে ভালো লাগবে না, তাহলে অ্যাকশন নেওয়া হবে না, রাইট? তাহলে আমাদের লাইফে যদি সফল হতে চাই, তোমরা যে যেই ফিল্ডে ট্রাই করো না কেন, কোনো না কোনো টার্গেট আছে, লক্ষ্য আছে, সেই লক্ষ্যকে যদি ইসে করতে চাও না, তাহলে সেই লক্ষ্যের অনুযায়ী পজিটিভ প্রোগ্রামিং তৈরি করো। কিভাবে তৈরি করবো, তোমার টার্গেট যদি হয় যে কোনো একটা বিজনেসের সফলতা, সেটা নিয়ে সবসময় ভাবো, রাইট? বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে, এই টাইমগুলো সবচেয়ে সাবকনশিয়াস মাইন্ডে প্রোগ্রামিং করার জন্য বেস্ট টাইম। এই টাইমগুলো ভাবো, কিছু ভিজুয়ালাইজ করো, ইমাজিন করো, কল্পনা করো তুমি বিজনেস করছো, সফল হয়ে গেছো, রাইট? ওকে, তোমাকে বাহবা দিচ্ছ, ভিজুয়াল, এই জিনিসগুলো ফলো করবে। প্রোগ্রামিং এর জন্য VAK এই টেকনিক ইউজ করবে। ভি মানে ভিজুয়াল, এ মানে অডিও, কে মানে কাইনেস্থেটিক্স। মানে এই তিনটা টেকনিক হচ্ছে সাবকনশিয়াস মাইন্ডে প্রোগ্রামিং এর জন্য। তোমার মনে করো বিজনেসে সফল হবে, তাহলে ভিজুয়াল মানে কল্পনা করো, চোখ বন্ধ করে বডিকে একটু রিল্যাক্স করে কল্পনা করো যে তুমি সফল হয়ে গেছো, ভিজুয়াল ছবি দেখার চেষ্টা করো, রাইট? অডিও
অডিও বলতে কিছু সাউন্ড সিস্টেম চেষ্টা করো, তুমি বিজনেসে সফল হয়ে গেছো, তোমার পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তোমাকে বাহবা দিচ্ছে, রাইট? কিছু সাউন্ড শোনার চেষ্টা করো, সফলতার পরে সাউন্ড, রাইট? বা তোমার ক্লায়েন্টরা তোমার সার্ভিসে স্যাটিসফাইড, এরকম কিছু অডিও শোনার চেষ্টা করো, ভিজুয়াল করো, কিছু সাউন্ড অডিও শোনার চেষ্টা করো। কাইনেস্থেটিক সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। কাইনেস্থেটিক বলতে ফিলিংস। তুমি যদি বিজনেসে সফল হও কি হবে? প্রচন্ড আনন্দে থাকবে, গ্রেটফুল থাকবে, সেই ফিলিংস গুলো, আনন্দ, লাভ, জয়, সেগুলো ফিল করার চেষ্টা করো। এইগুলা যখন রেগুলার ভাববে তখন কি হবে? তোমার ব্রেনে পজিটিভ হবে, তখন সেই সিকোয়েন্সে তোমার রেজাল্টও কি হবে বলো দেখি? পজিটিভ হবে, রাইট? তাহলে সিম্পল কথা, আমরা কি তাহলে বুঝলাম? কিছু লোক যদি সফল হয় আর কিছু লোক যে সফল হয় না, তার মেইন কানেকশন হচ্ছে প্রোগ্রামিং। প্রোগ্রামিং মানে কারো নিউরাল কানেকশন দুর্বল। নিউরাল কানেকশন হয়, প্রোগ্রামিং কিভাবে তৈরি হয়? নিউরনের মধ্যে কানেকশন তৈরি হয়, সেভাবেই প্রোগ্রামিং তৈরি হয়, রাইট? তাহলে তুমি যদি পজিটিভ কিছু রেজাল্ট চাও লাইফে, তাহলে প্রোগ্রামিং পজিটিভ করতে হবে। আর পজিটিভ কখন আসবে? গৌতম বুদ্ধ, স্বামী বিবেকানন্দ বহুকাল আগে বলে গেছে যে তুমি যা ভাববে, যা শুনবে, যা তুমি ইমাজিন করবে, তুমি তাই হয়ে যাবে। তাই তুমি বিজনেস নিয়ে পজিটিভ ভাবো বা জব নিয়ে কিছু যদি টার্গেট থাকে, যেই জিনিসটাই তোমার লক্ষ্য বা গোল হয়, সে বিজনেস রিলেটেড হোক, জব রিলেটেড হোক, যে রিলেটেড, সেইগুলা ইমাজিন করো, ফিল করো, কিছু সাউন্ড শোনার চেষ্টা করো, দেখবে আস্তে আস্তে পজিটিভ প্রোগ্রামিং হবে। প্রোগ্রামিং যদি পজিটিভ হয়, তাহলে সমস্ত কিছুই পজিটিভ হবে, রাইট? তাহলে আমরা যারা সফল বলি আর যারা ব্যর্থ বলি, মেইন প্রবলেম কোথায়? ব্রেন সেম, আমাদের হার্ডওয়্যার সব সেম। প্রবলেম কোথায়? আমাদের প্রবলেম হচ্ছে আমাদের হার্ডওয়্যারের কোনো ডিফারেন্স নেই কিন্তু, রাইট? দুইজন ব্যক্তির হার্ডওয়্যারের কোনো ডিফারেন্স হচ্ছে না, সবার মধ্যে ব্রেন আছে, হার্ট আছে, লিভার আছে, কিডনি আছে, নিউরন সেম আছে, রাইট? প্রত্যেক ব্যক্তির মধ্যে প্রায় 37 ট্রিলিয়ন কোষ আছে, প্রায় 39 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া আছে, কোষের চেয়েও বেশি। তো হার্ডওয়্যারের দিক থেকে তো সব সেম, প্রবলেম হয় সফটওয়্যারে। ব্রেনের সফটওয়্যারে তুমি কি প্রোগ্রামিং তৈরি করছো, আলটিমেট তুমি সেটাই হয়ে উঠবে, রাইট? তাহলে আজ থেকে একটু কনসিয়াস এফোর্ট দেওয়ার চেষ্টা করো, পজিটিভ প্রোগ্রামিং তৈরি করার চেষ্টা করো, তোমার লাইফও পজিটিভ হয়ে উঠবে, ওকে? তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ওকে? বাই।